অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের মাঝে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। জাতীয় ঐক্যের প্রতীক আপসহীন দেশনেত্রী, সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 17 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 9 ঘটিকায় মুরাদপুর 1 নম্বর রেলগেট হাজী বাড়ির সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ইসালে সাওয়াব ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি। দেশ নায়ক তারেক সাহেবের কথা যখন বলতাম তখন অনেকেই হাসাহাসি, অনেকেই অনেক ধরনের কথা বলতো। ইজ্জতের মালিক দেওয়ার ইজ্জত দেন আল্লাহ। প্রধান বক্তা রিয়াজউদ্দিন চৌধুরী, শাহেদ পাঁচলাইশ থানা জাসাসের সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি ইউনিট বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসমাইল। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের ধন্যবাদ জানাই সভাপতিকে, ধন্যবাদ জানাই আপনারা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিল আয়োজন করেছেন। প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম, বিএনপি নেতা মাজু মিয়া, আমাদের মোহাম্মদ জিয়া ভাই, আজকের এই অনুষ্ঠানের পরিচালক, সম্পন্ন বয়ান, মূল্যবান বক্তব্য, আমার বিশেষ অতিথি যারা আছে সবাই, যুবদল নেতা ওসমান, মোহাম্মদ বাবুল, তাহের কলোনির বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আতিক, ওয়ার্ড ছাত্রদল নেতা ফাইয়াজ আহমেদ। কোন কাজ করব না যে কাজগুলা আমাদের জন্য পরবর্তীতে সময়ে বিপদ নিয়ে আসে বা পরবর্তী সময়ে আমাদের অবহেলা অবজ্ঞার মধ্যে ফেলে দেয়। রাফসান চৌধুরী, তাহমিদ উদ্দিন, আবুল কলোনির যুবদল নেতা মোহাম্মদ ইকবাল, জিলানি, মোহাম্মদ বুলবুল, ছাত্রদল নেতা সাইমন, শাকিল, মানিক, ইমন, আওয়াল, জামাল মিয়া সহ বিএনপি যুবদল ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আজকে আমরা যে মহান নেত্রীর জন্য দোয়া করতে সমবেত হয়েছি। সৈয়দি মুর্শিদি আকা তাহের সাবের শাহ বেগম খালেদা জিয়ার ইসালে সওয়াব ও মাগফিরাত কামনায় গো আল্লাহ যে আয়োজন করে হয়েছে গো আল্লাহ, হে আল্লাহ তার জিন্দেগীর যত গুনাহ রয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপোষহীনতার মূর্ত আদর্শ। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বারবার নির্ভীক ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়াকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি। এই উপাধি তিনি অর্জন করেছেন দেশের মানুষের জন্য বারবার কারাবরণ ও কঠিন সংগ্রাম করার মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। সময় মধুর কালিমা আমাদের জবানের মধ্যে পড়িয়ে পড়িয়ে যাতে মৃত্যু গ্রহণ করতে পারি সেই তৌফিক নসিব করে দাও।